লতিকা যেন সুরে তারে নয় রাঙা কবিতা নিয়ে এসেছে শ্রোতাদের দরবারে গানে গানে নবেল বাংলা। নমস্কার, আমি কেয়া আচার্য। প্রতিদিনকার মতন আমি আজও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নোবেল বাংলার পর্দায় গানে গানে নোবেল বাংলা। আর আজ আমাদের যিনি আছেন অতিথি শিল্পী পলতা থেকে অনুরূপা ঘোষ। অনুরূপা, কেমন আছো? খুব ভালো আছি। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে একদম অভিজ্ঞতা অন্যরকম, খুব ভালো লাগছে। একটু যদি শেয়ার করো তোমার অভিজ্ঞতা, এখানে আসার পর কেমন লাগলো? অডিশন যখন দিয়েছিলে তখন, যখন চান্সটা পেলে তখন কেমন লাগলো? অডিশন যখন দিয়েছি ক্যাজুয়ালি দিয়েছি, ভাবিনি যে সিলেক্টেড হব, তো সিলেক্টেড হয়ে খুবই ভালো লাগছে। যাক, আমাদেরও ভীষণ ভালো লাগছে তোমাকে পেয়ে। আজকে প্রথমে কি গান শুনবো? আজকে আমি প্রথমে গাইছি যারে উড়ে যারে পাখি। চলো আমরা গানে চলে যাই, তারপরে তো অনেক গল্প করবই।
অনুরূপা, লতাজির গাওয়া গান এবং সলিল চৌধুরীর কম্পোজিশনের গাওয়া মানে একটা গানটার মধ্যে একটা অসাধারণ ব্যাপার থাকতেই হবে। ভীষণ ভালো লাগলো। তো গানের পাশাপাশি কি করছো তুমি? আমি এখন এমনি চাকরির টুকটাক পরীক্ষা দিচ্ছি গভর্নমেন্ট। আচ্ছা, তো ধরো তুমি চাকরিটা পেয়েও গেলে, গানে কি করে সময় দেবে? দুটোকেই ব্যালেন্স করতে হবে। চেষ্টা তো করছি ছোটোবেলা থেকে সেভাবেই ব্যালেন্স করার, পড়াশোনা গান পাশাপাশি করছি, চাকরি পেলেও সেভাবে ব্যালেন্স করার চেষ্টা করব। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, মামা, মামি, ভাই বোন। আচ্ছা, কেউ কি গান করে বাড়িতে নাকি তোমার থেকেই শুরু? না, আমার মা ছোটোবেলা থেকে গান করতেন, এখন কাজের চাপে আর গান করতে পারেননি। আর বাবাও তবলা বাজাতেন, কিন্তু আচ্ছা, এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে, এখন আমি করি। বাহ, ভীষণ ভালো, একদম গান বাজনার পরিবেশ বাড়িতে। এবারে কোন গানটি শুনবো? এবারে গাইছি রোজ রোজ আঁখো তালে, আশা ভোসলেজির গাওয়া। চলো। রোজ রোজ আঁখো তালে
ভীষণ ভালো লাগলো, অপূর্ব। ধন্যবাদ। আচ্ছা, এই গানের সাথে ভালোবাসাটা কতদিনের? একদম ছোটোবেলা থেকে, একদম যখন আমি ক্লাস 1-এ পড়ি তখন থেকে শুরু হয়। ক্লাস 1 থেকে? তা অনেকটা বছর হয়ে গেল। ভীষণ ভীষণ ভালো লাগছে আমাদের তোমার গান। কিন্তু তোমার গানে তো যাব, তার আগে নিয়ে নেব একটি ছোট্ট একটা বিরতি। গানে গানে নোবেল বাংলা, গানে গানে নোবেল বাংলা, গানে গানে নোবেল বাংলা, গানে গানে নোবেল বাংলা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন গানে গানে নোবেল বাংলা। আর আজ আমাদের অতিথি পলতা থেকে অনুরূপা ঘোষ। অনুরূপা, তোমার এই গানের অনুপ্রেরণা কে? আমার গানের অনুপ্রেরণা আমার মা। কিন্তু একটা দুঃখের কথা বলি, আমার বাবার রিসেন্ট অপারেশন হয়েছে। আচ্ছা। মা একটুখানি মনটা খারাপ, আমারও মন খারাপ, তবুও গানটাকে ভালোবাসি বলে সেই জন্য এই গানটা, নোবেল বাংলার এই সুযোগটা আমি ছাড়তে চাইনি, আমি চলে এসেছি। ভীষণ ভালো, তুমি গানটাকে না এভাবেই ভালোবেসে যেও। আর তুমি ভালো গাইছো, তো গানটাকে সারা জীবন ধরে রেখো। আচ্ছা, তুমি নোবেল বাংলাতে কিভাবে এলে? আমি ফার্স্টে এখানে অডিশন দিয়েছিলাম, তারপর কিছুদিন পর আমার কাছে কল আসে যে তুমি সিলেক্ট হয়েছো। তারপর আমি কিছুদিন পর এখানে এসে আজকে গানের মঞ্চে উপস্থিত হয়েছি। ভীষণ ভালো লাগছে তোমাকে পেয়ে। তোমার এবারে কি গান শুনবো? আমি এবার গাইছি আশা ভোসলেজিরই তোলো ছিন্ন বিনা। চলো, আমার খুব প্রিয় একটি গান। লা 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 লা
ভীষণ ভালো একটি সময় কাটালাম তোমার সাথে। অনুরূপার সাথে যারা এত সুন্দর বাজাচ্ছে সেই যন্ত্রসঙ্গীত শিল্পীদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। কিবোর্ডে আছে প্রীতম বসু, গিটারে আছে রণজিৎ ত্রিবেদী, হ্যান্ডসনিকে আছে তমাল দেবনাথ এবং অক্টোপ্যাডে আছে সৌভিক দত্ত। অনুরূপা, তোমার গান তো ভীষণ ভালো লাগছে, ছাড়তে ইচ্ছা করছে না তোমায়, অনেক অনেক গান শুনতে ইচ্ছা করছে তো, কিন্তু আমাদের অনুষ্ঠানে দেখো শেষ পর্যায়ে চলে এসেছি, কী আর করা যাবে। তো এবারে আর লাস্ট একটি গান শুনবো তোমার থেকে, কোন গানটি শুনবো? আমি শ্রদ্ধেয় গীতা দত্তজির গাওয়া এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় গানটি করছি। বাহ, চলো। এই সুন্দর স্বর্ণালী
ভীষণ ভালো লাগলো অনুরূপা, ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, আমাদের দর্শকদেরকে এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য, এবং ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদেরকে, প্রীতমদাকে, রণজিৎকে, তমালকে এবং সৌভিকদাকে। ধন্যবাদ আমাদের পুরো আরটি প্রোডাকশনের সকল সদস্যদেরকে। আজ গানে গানে নোবেল বাংলা এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন গানে গানে নোবেল বাংলা। গানে গানে নোবেল বাংলা, গানে গানে